This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের যে চিন্তা বা চাপ সেটা আরো বাড়ছে কেন? কারণ গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা ভিলা পাওয়া গেছে, একটা বাংলোর হদিশ মিলেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জমিদার সন্দীপের আসলে দিকে দিকে অনেক সম্পত্তির হদিশ আমরা পাচ্ছি। ক্যানিং এর বাংলোর পর এবার বেলেঘাটার দিকে নজর রাখা যায়, কারণ সেখানে সন্দীপের আরো দুটি ফ্ল্যাটের হদিশ। বেলেঘাটা আইডি হাসপাতালে সংলগ্ন আবাসনে দুটি ফ্ল্যাট সন্দীপের। এই দুটি ফ্ল্যাটে আনাগোনা ছিল সন্দীপের, শিকার কেয়ারটেকারের। আবাসনেই রাখা গাড়ি মাঝে মধ্যেই ব্যবহার সন্দীপের। দুটি ফ্ল্যাটের একটি অফিস হিসেবে ব্যবহার হতো দাবি কেয়ারটেকারের। বেলেঘাটার অফিস ফ্ল্যাটে কি কাজ হতো জানতে মরিয়া এজেন্সি। ফ্ল্যাট গাড়ি কেনা কি দুর্নীতির টাকায়? খতিয়ে দেখছে ইডি। একই পাড়ায় বাড়ি থাকা সত্ত্বেও আরও দুটি ফ্ল্যাট কেন? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে। সঞ্জীব ঘোষ আর কি দুটো আসতেন সন্দীপ ঘোষ খুব কম, বেশি খুব কম। ওই এসে অফিস পুরো ঝেড়ে দিত বা চলে যেত। আর অফিস আছে কেন? হ্যাঁ, নিচে অফিস আছে তো। না মানে এই যে ফ্ল্যাট দুটো আছে, ফ্ল্যাট একটাই আছে, একটা অফিস আছে। আর কি কিসের অফিস? এমনি অফিস করেছে। এই নিচতলাটা? হ্যাঁ, নিচতলা। হ্যাঁ, আর উপরেরটা ফ্ল্যাট। ফ্যামিলির লোকজন আসতেন না? গাড়ি আছে, গাড়িটা কার? এই গাড়িটা সঞ্জীব ঘোষ স্যার। সন্দীপ ঘোষ। এই গাড়িটা কতদিন ধরে থাকতো? এই গাড়িটা হয়ে 4-5 মাস হয়ে গেছে। 4-5 মাস? 4 মাস 3 মাস এমনি হবে। কে চালাতেন গাড়িটা? সেন্টার থেকে লোক আসতো। সন্দীপবাবু চালাতেন? না না, স্যার চালাবেন। উনি চড়তেন গাড়িতে? খুব কম। সন্দীপবাবু বেশি গাড়িটা পড়ে থাকতো। ওইটা আসল এখানে আর থাকে না। ওনার পুরো ফ্যামিলি 8 বছর থেকে ওখানে চলে গেছে। এখানে ওদের কোনো সম্পর্ক নেই। সন্দীপ ঘোষের ক্যানিংয়ে বিলাসবহুল ভিলার পর এবার বেলেঘাটাতে আরও দুটি ফ্ল্যাটের হদিশ পেল তদন্তকারীরা। বেলেঘাটা সিআইটি রোড, অর্থাৎ যে রাস্তাটি বেলেঘাটা আইডি হাসপাতালের দিকে যাচ্ছে, সেই আইডি হাসপাতাল যাওয়ার পথে একটি আবাসন এবং সেই বহুতল আবাসনেই দুটি ফ্ল্যাট পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের। এবং ফ্ল্যাট নয়, একটি দামি গাড়িও রয়েছে এই আবাসনের গ্যারাজে। আমি ঠিক সেই আবাসনের সামনেই রয়েছে। আমার সহকর্মী রজতকে বলবো ছবিটা দেখানোর জন্য যে এই যে 4তলা আবাসন, সেই 4তলা আবাসনের দুটি জায়গায় দুটি ফ্ল্যাট রয়েছে সন্দীপ ঘোষের। এটি একটি ফ্ল্যাট সন্দীপ ঘোষের এবং এই আবাসনেই 3 তলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে, যেটিও বর্তমানে তালাবন্ধ। যেখানে তার বালাজি নিবাস থেকে শুরু করে ক্যানিংয়ের এই বিলাসবহুল ভেলা, প্রত্যেকটি জায়গাতেই সন্দীপ ঘোষের নাম উল্লেখ করা হয়েছে, তার স্ত্রীর নামও রয়েছে। এই আবাসনের ক্ষেত্রে এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষের নাম পরিচয় কেন উল্লেখ নেই? তাহলে কি লোকচক্ষুর আড়ালে রেখে এই সমস্ত বেআইনি কর্মকাণ্ড করার জন্যই সন্দীপ ঘোষ এই ফ্ল্যাটগুলিকে ব্যবহার করতেন? এই আবাসনের 3 তলা যে ফ্ল্যাট, সেখানেও সন্দীপ ঘোষ স্থায়ীভাবে থাকেন না, মাঝে মধ্যে তাকে আসতে দেখা যেত। তাহলে এমন কি বেআইনি কাজ হতো যেটা তিনি সামনে আনতে চাইছেন না, যেখানে কোথাও কোনো নাম পরিচয় লেখা নেই যে এটি সন্দীপ ঘোষের ফ্ল্যাট? তাহলে এমন কি লুকানো ছিল যে কারণে সন্দীপ ঘোষ এই দুটি ফ্ল্যাটকে গোপনে রাখার চেষ্টা করছিলেন? তদন্তকারীদের ভাবাচ্ছে একই সঙ্গে একই পাড়ায় এই যে দুটি ফ্ল্যাট এবং এই দামি গাড়ি, এইগুলি কোন টাকায় কেনা? এইগুলির সঙ্গে কি এই ফ্ল্যাট এবং গাড়ি কেনার সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? সেটাও তদন্তকারীদের আতশ কাচের নিচে রয়েছে। ক্যামেরা রজত শিকদারের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। এবার সিবিআই চেয়ে রাজভবন অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে। তিলোত্তমার দেহ উদ্ধারের দিন সেমিনার হলে ছিলেন অভিক দে। স্বাস্থ্য ভবনের 6 অগস্টের প্যারেড অর্ডারে লুকিয়ে রহস্য, দাবি বেঙ্গল IMA। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।